প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ছোলার ডালের তরকারি রেসিপি নিয়ে। এই ছোলার ডালের তরকারি রুটি বা লুচির সাথে বা পরোটার সাথে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদেরকে অবশ্যই এটা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি একটি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। এখানে আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, আর কেটে নিয়েছি আলু। এভাবে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর 5টা মতো সিটি দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এভাবে আমি একটি টিপে দেখব যে ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই আলুটা দিয়ে আবারও প্রেসার কুকার বন্ধ করে দিতে হবে। 2টো সিটি দিয়ে আবার আলুটা সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিতে হবে গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এরপর দিয়ে দিতে হবে একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। অল্প একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু নেড়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এটা আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা কষে নেব যাতে মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে। মশলাটা এভাবে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ও ছোলার ডাল। মশলাটার সাথে আমি আলু ও ছোলার ডালটা ভালোভাবে কষে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে কষে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এটিকে 5 মিনিট মতো কুক করতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমি এরকম গ্রেভি রাখতে চাই, তাই আমি এভাবেই নামিয়ে নেব। ছোলা আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। আপনারা রুটি বা লুচির সাথে খেতে চাইলে এভাবে বানিয়ে ফেলবেন, খুবই ভালো লাগবে।